আজকে লীলাপালার বিষয়বস্তু হলো চৈতন্য ভাগবত যিনি রচনা করেছেন তার জন্ম বৃত্তান্ত। একটি ছেলে আমাদের জন্য কি করলো, এই সনাতন ধর্মের জন্য কি করলো তার উজ্জ্বল দৃষ্টান্ত চৈতন্য ভাগবত রচয়িতা পদকর্তা বৃন্দাবন দাস। 1 বছর বয়সে মেয়েটি মাকে হারালো, 7 বছরের পর বিবাহ হলো, আবার 9 বছরের পর মেয়েটি বিধবা হলো। কেমন ভাগ্য দেখুন। এবার 9 থেকে 10, 11, 12, 13, 14, 15, 16 বছর বয়স হচ্ছে ওই দিন রাত গোপীনাথ 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 শুধু গোপীনাথ জয় 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 গোপীনাথ। জীবনে মরণে তুমি আমার গোপীনাথ 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 জয় 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 গোপীনাথ। এইভাবে চলে। এলো সেই দিন, এলো কোন দিন জানেন? যেদিন সব থেকে মাতাজিরা যে দেবতাকে বেশি ভালোবাসে, দেবতাকে বেশি ভালোবাসে। কোন দেবতা সেটি? শিব ঠাকুরকে বেশি ভালোবাসে না? এসে গেল শিব চতুর্দশীর দিন। ব্যাস এবার পাড়ার কাকিমা জেঠিমা বৌদি যে যেমন ছিল, এ তো বাপের বাড়িতেই আছে, সকলের সঙ্গে যুক্তি করে চতুর্দশী ব্রত করেছে। শিব চতুর্দশী ব্রত করে ওই সকাল থেকে আপনারা মায়েরা যা করেন, এখানে নারায়ণী এরা কি করছে দেখুন আপনাদের সাথে মিলছে কিনা। ভোরবেলা উঠে গঙ্গায় স্নান করে এসেছে। এবার যা যা শিব পূজায় লাগে আকন্দ ধুতরা বিল্লপত্র ওই মালা গাঁথছে আর নাম করছে গো। নাম করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এবার যাচ্ছে পূজা, শিব পূজায় সকলে হাতে ডালি নিয়ে আর ওই বাতি সাজিয়ে নিয়ে আর কি। তখনকার দিনে তার ওই শিব মন্দিরে ইলেকট্রিকের এরকম ব্যবস্থা ছিল না, ওই বাতির আলোতেই যা হতো আর কি। এবার লাইন ধরে যাচ্ছে আর তারা মুখে একটাই কথা বলছে, ও নমঃ শিবায়।
শিব শিব ও দিদি কি হয়েছে? এই দেখো না গো, শিবের মন্দিরের দরজায় কে পা ছড়িয়ে বসে আছে। मेरा भोला है भंडारी करे नंदों की सवारी शंभुनाथ रे ओ शंकर नाथ रे मेरा भोला है भंडारी करे नंदों की सवारी शंभुनाथ रे ओ शंकर नाथ रे ओ शंभुनाथ रे शंकर नाथ रे शंभुनाथ रे शंकर नाथ প্রথমে যে লাইন এসে সেই তো আগে দেখতে পাবে। দেখো না গো, মন্দিরের দরজায় কে যেন পা ছড়িয়ে বসে। যেই হোক সরে যেতে বলো, নাহলে ওর ওপর দিয়ে চলে যাবো। একজন কাকিমা বলছে, কি কথা বলছিস, কে আছে দেখে? থাম থাম থাম। সে উঠে গিয়ে আলোটি মুখের সামনে যেমনি ধরেছে, কালো হলেও কথা ছিল, গৌরহরি বসে আছেন তো, গায়ের রং তো কাঁচা সোনার বরণ, চকচক করছে তো। কাকে কি বলছিস, কার উপর দিয়ে যাবো কে জানিস? না তো, ও কলিযুগের ভগবান গৌরহরি। তাই? ও ভগবান? বলে হ্যাঁ, ও যে নদের নিমাই ধনুক ধারী রাম, ও যে মুরলী ধারী ও যে নদের নিমাই ধনুক ধারী রাম মুরলী ধারী ও যে নদের নিমাই ধনুক ধারী রাম মুরলী ধারী ও যে নদের নিমাই ধনুক ধারী রাম মুরলী ধারী ভজনিতা বল সভা ভজনিতা বল সভা ধনুক ধারী ও যে নদের নিমাই ধনুক ধারী রাম মুরলী ধারী ও যে মুরলী ধারী ও যে মুরলী ধারী বয়স্ক কাকিমা যখনই বলেছে, ও আর কেউ না, কলিযুগের ভগবান হলো নদের নদের নিমাই আমাদের গৌরহরি। ওই যে বলেছিল তার উপর দিয়ে চলে যাবো, সে বলছে, ও কাকিমা তাহলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বলবো? বল। প্রত্যেক বছর তো আমরা পাথরের গলায় মালা দিচ্ছি, বলো, শিব ঠাকুর পাথর। এ বলছে এবছর নাই, কাকিমা যখন বলছে কলিযুগের ভগবান জ্যান্ত ঠাকুর, তো এ তো জ্যান্ত ভগবান, এবছর নাই গৌরের গলাতেই মালা দি। বলে হ্যাঁ তাই দাও। বলে এবার এক এক করে মালা, লাইন কিন্তু ছাড়বে না কেউ, যতই যাই হোক। প্রথমে যে ছিল মালাটি নিয়ে কি বলছে জান? হ্যাঁ, শিবের গলায় মালা দিয়ে আপনারা কি বর চান? শিবের মতো বর একদম চাইবেন না, সহ্য করতে পারবেন? শিবের মতো বর যদি পান, শিবের ঘর আছে, শ্মশানে মশানে পড়ে থাকে, শ্যাম্পু কেনবার পয়সা নেই, মাথায় জটা হয়ে আছে, কাপড় কেনারও পয়সা নেই, বাঘছাল পরে বসে, এটা জড়জাগতিক কথা। আর শিব কে জানেন? এই যে বললাম, শিবই সুন্দর হে সুন্দর শিব হে। ও গায়ে ছাই মেখে আছে, কেন জানেন? বলছে দেহটা তো একদিন ছাই হবে। ও গো সাধের এই দেহটা, যে দেহটা নিয়ে আমাদের এত বড়, এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলোয় পড়ে রবে, কেন থাকিবে না গায়ে তো ঝলে মলে দামি হইবে, পোশাকও থাকবে না, চিতাতি সব সে একদিন চিতাতি সব সে। বলি জীবকে
বলছেন এই তো জীবন তাই যে প্রথমে ছিল হিংসা বিবাদ ভুলে গিয়ে শিব হচ্ছেন ভোলানাথ হলেন পরম বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণবের শ্রেষ্ঠ ভোলানাথ। ভোলানাথ বলছেন যে ব্যক্তি আমার প্রভুকে ডাকবে না সে যেন আমার ভক্ত না হয়। ভোলা মহেশ্বর যারা ভোলা মহেশ্বরের ভক্ত আর কি, সে ভোলানাথ স্বয়ং বলছেন যে ব্যক্তি যে ভক্ত আমার প্রভু মানে স্বয়ং সবার প্রভুকে ভোলানাথের প্রভু স্বয়ং ভগবান বলে যে আমার প্রভুকে ডাকবে না সে যেন আমার ভক্ত না হয়। তাই মেয়েটি প্রথমে এবার গলায় মালা দিচ্ছেন, হে বাবা ভোলানাথ, হে বাবা শিব শঙ্কর সুলোপানি, হে বাবা গঙ্গাধর জটাধর কৈলাসপতি মহাদেব ত্রিপুরারি। চাইছে জানেন যেন পুত্রবতী হই গো, পুত্রবতী হই গো, পুত্রবতী হই গো, পুত্রবতী হই গো। এবার দ্বিতীয় নম্বরে যে ছিল হ্যাঁ দিদি তোমার মাথা ঠিক আছে? কি সব বলছো, কেন মাথা ঠিক থাকবে না? কার গলায় মালা দিলে আর কার নাম বললে? তোমার যদি মাথা ঠিক থাকতো মালা দিলে কার গলার নাম বললে কার? তাই তো বটে। আসলে কি জানিস ভাই, এই সারাদিন বাবার নাম করছি তো তাই ওইটাই মনে এসে গেছে। তবে যাই বলো তাই বলো, এ বাবাও কিন্তু আমায় আশীর্বাদ করেছে। গৌরহরি যা মালাটি পরিয়ে দিয়েছেন গৌর সঙ্গে সঙ্গে হাত তুলেই তো রয়েছেন আশীর্বাদ করার জন্য। এই জন্যই তো মহাবদান্য মহাকরুণাময় আমার শিবান মহাপ্রভু গৌরহরি, কোনো মান অভিমান নেই। নিতাইকে মানলো, গৌর তাকেও গিয়ে জড়িয়ে ধরলো। এবার এক এক করে মালা দিচ্ছে আর ওই বর চেয়ে নিচ্ছে কি আমি যেন পুত্রবতী হই, আর ভগবান আশীর্বাদ করছেন। আর এদের ভিড়ে নারায়ণ এরা যা বলছে সারাদিন ও তো তাই করছে। এ ওই মালা পরিয়ে দিয়ে নারায়ণ বলে দিল প্রভু আমি যেন পুত্রবতী হই। গৌরহরি আবার হাত তুলে আশীর্বাদ। এবার কি হবে ভগবানকে বলি তাকিয়ে দেখ বাপু, এরা না হয় সদবা, এদের না একটা জায়গায় পাঁচটা হলেও কেউ কিছু বলবে না, বলবে? আর নারায়ণ যে বিধবা, এবার কি হবে? এবার ওই বর নিয়ে যে যার ঘরে ফিরে গেল। পরের দিন সকালবেলা গঙ্গার ঘাটে যাচ্ছে। এবার চতুর্দশীর ব্রত, যে কোনো ব্রত করলেই পরের দিন পালন করতে হয় মা, নিশ্চয়ই আপনারা জানেন করেন যখন। যেমন একাদশীর ব্রত করলে পরের দিন টাইম আছে পালনের টাইমে, ওই আগের দিন একাদশীর দিন যে যে পঞ্চশস্যগুলো খাওয়া হয়নি তার মধ্যে যে কোনো একটি খেয়ে হলো পালন ভাঙতে হয়। তাই আপনারাও এই চতুর্দশীর ব্রত করে তার পরের দিনে ওই চতুর্দশীর ব্রত ভাঙতে হয়, পালন করতে হয়। এরা গঙ্গায় স্নান করতে গেছে, মেয়েগুলি গঙ্গার জলে পলি মাটিতে ভালো করে কলসিগুলো ঘষে মেজে পরিষ্কার করছে। এখনকার মেয়েদের করতে হয় না, কেন কলসির জল তো কলসি বাপ যা দিয়েছিল সেটা সানসেটে তোলা আছে বস্তায় করে, বের করলো আর লোকের সামনে পুজো পার্বণ হলে বের করা হয়, লোকের সামনে দেখানো যায় না, বলুন। কিন্তু তখনকার দিনে ছিল রেয়াজ, নদী থেকে পুকুর থেকে জল আনা, দূরে দূরে টিউবকল, ব্যাস। এবার মেয়েগুলো ঘষে মেজে পরিষ্কার করে জল ডোবাচ্ছে, জানে কলসির জল ডুবিয়ে কোনো মা যত ক্ষমতাই তার থাক সোজাসুজি সোজা হয়ে দাঁড়িয়ে এমনি করে কলসি তুলতে পারবে? পারবে না। কি করতে হয়, কানাটি ধরে একটু নাড়া দিয়ে হয়ে যায় না? যা হয়েছে জানেন, সেই সময় ওপর দিয়ে একদল লোক যাচ্ছিল, তার মধ্যে একজন সোনার বরণ মানুষ, লম্বায় 1.5 হাত মাপের বড়, সে সকলে মিলে ভক্তরা যাচ্ছে। কি বলছে জানেন? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরয়ে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা,
বৈষ্ণবে ভাগবতে গীতা হরি গুরু বৈষ্ণবে ভাগবতে গীতা শ্রী সনাতনে ভট্ট রঘুনাথ শ্রী গুরু শ্রী সনাতনে ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ও গো শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ওই যে মেয়েটি কলসি কাছে যা তুলতে গেছে উপর দিকে গঙ্গায় ভাটা চলছিল, জলটা অনেক নিচে নেমে গেছে, আর যা অমনি তুলতে গেছে মুখটা উপর দিকে হয়ে গেছে, মহাপ্রভুকে দেখতে পেয়ে পিছনে নাগরীরা বলছে এই নারায়ণ কি দেখছিস, মানে বলতে ভুলে যাচ্ছে, ইশারা করতে থাকে, চোখের ইশারা কি না ওটি কে? আজানুলম্বিত গৌরহরিকে এত দেখতে সুন্দর, শুধু নারী কেন, তখনকার যেদিন মহাপ্রভু জন্মেছিলেন নগর কীর্তন করছিলেন, মহাপ্রভুকে দেখে পুরুষগুলো কি বলেছিল জানেন? হাঁ করে তাকিয়ে বলেছিল হে গৌরহরি তুমি অন্তত আমাদেরকে একবার ইশারা করে ডাকো না, কেন? যেন তোমার দলের সঙ্গী হতে পারি, এই জন্মে আমাদের বৃথাই চলে যা, ও গো গৌর হরি তুমি নাকি পতিত পাবো, আর ওই নারায়ণী গৌরহরিকে দর্শন করেই হা হয়ে গেছে। তখন কি বলে উঠলে জানেন? এই ওটি কে রে? সে কি গো, গতকাল যার গলায় মালা দিয়ে বর চাইলে তাকে ভুলে গেল, ওর নাম কি গো? বলছে ওর নাম, ওই তো ওর নাম হলো নিমাই, ওর নাম হলো গৌরহরি। কাকে জল তুলে নিয়ে যখন এসেছিল কি বলেছে, আসছিল জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ, ওইটাই তো বলতো এত বছর। আর যা দেখেছে বলেছে গৌরহরি, অমনি সুর পাল্টে গেল, গৌর 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 হে গৌর তোমার হলাম বলে মন গৌর হরে গৌর হরি গৌর হরে গৌর হরি তুমি নাকি নদের সীমা, তুমি নাকি গৌর হরে গৌর হরে গৌর হরে মন প্রাণ দেশ এতদিন গোপীনাথ 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 বলে চন্দন ঘষত, আজ গিয়ে গৌর 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 গৌর, শুধু গৌর গৌর নাম করছে। এবার চন্দন ঘষে নিয়ে ওই গোপীনাথের চরণে দিতে যাবে, এমন সময় একটা চম্বুক যদি টানে, লোহাকে তো যেতেই হবে। মহাপ্রভু নাম করতে করতে গৌর 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 জপ করছে একান্ত মনে, আর চন্দন গোপীনাথের চরণে চন্দন দিতে হাত বাড়িয়েছেন, তেমন সময় গৌর হরি গিয়ে হাজির, যেমন দাঁড়িয়ে পড়েছে, গোপীনাথের চরণে না দিয়ে গৌরী চরণে দিয়ে দিল, আর ব্যাটার মুখে নাম তার বন্ধ হয়নি, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাং, এই নাম তো করছে, কৃষ্ণ নাম করেন গৌরহরি। হঠাৎ মা শুনতে পেয়ে
নারায়ণী মন্দিরে কে রে? নিমাই বললেন, ও মা আমি তোমার নিমাই। কে নিমাই? জানিস বাবা নিমাই, তুই যেদিন ভূমিষ্ঠ হয়েছিলি তোর মায়ের কাছে সুতিকাগারে আমি ছিলাম আর তোর মাসিমা ছিল। আচ্ছা গৌরহরির মাসিমার, গৌরহরির মাসিমার নাম কি কে জানে বলুন? গৌরহরির মাসিমার নাম জানেননি? বলবো না থাকবে? বলবো। মায়ের নাম কি? সচি। আর স দিয়েই মাসিমার নাম, স দিয়েই মাসিমার নাম। মায়ের নাম সচি আর মাসিমার নাম সর্বজয়া। বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। আর মেসমশাইয়ের নাম হচ্ছে চন্দ্রশেখর আচার্য। তাই আজ মালিনী মা বলছে, জানিস বাবা নিমাই, তুই যেদিন ভূমিষ্ঠ হয়েছিলি তোর মাসিমা বলে আমি আমার বোনপোকে আমি প্রথম নেব। আর আমি বলেছিলাম আমি আমার সইয়ের ছেলে, আমি প্রথম নেব। আমি সেদিনে প্রথমে কোলে নিয়ে বলেছিলাম, ওরে সোনার চাঁদ রে, সোনার চাঁদ রে। তার নাম রাখা হয়নি, কবে আমায় মা বলে ডাকবি। তাই আজ যখন আমায় মা বলে ডেকেছি, মা বলে ডেকেছি, ওরে নিমাই রে, ওরে নিমাই রে। আমার মনে একটা আশা আছে, মনে করবি? বলো বলো। আজ আমার গৃহে দুটো সেবা নিবি রে বা, আজ আমার গৃহে দুটো সেবা নিবি, আজ আমার গৃহে দুটো সেবা নিবি বাপ, গৃহে দুটো সেবা নিবি। নিমাই তো সারাদিন কীর্তন করে বেড়ায়, আর দুপুর হয়ে গেছে যদি কেউ বলে বাবা আমার বাড়িতে দুটো খাবি, মনে মনে তো ভাববে মন্দ লাগবে কি। ঠিক আছে মা, এই নারায়ণী এদিকে আয়, এর মা ডাকছে এদিকে আয়। বলো মা, আমার নিমাই ছেলে সেবা নেই। নারায়ণী মনের মতো করে অতি যত্ন করিয়া সুন্দর করে যত্ন করে মেঝেতে আসন পেতে জায়গা করেছে। আর পাঁচ তরকারি অন্য ব্যঞ্জন আদি পঞ্চ ব্যঞ্জন যাকে বলা হয়, পাঁচ তরকারি ভাত মালিনী মা দিয়েছে, যা দিয়ে আয়। আর অতি যত্ন করে সেবা নিবি। পাশে বসে বাতাস করছে, অতি যত্ন করিয়া অন্যের থালাটি লইয়া চলিলেন নারায়ণী। আজ যত্ন করিয়া থালাটি লইয়া চলিলেন নারায়ণী। যত্ন করিয়া অন্যের থালি লইয়া চলিলেন মা নারায়ণী। আজ যত্ন করিয়া থালাটি লইয়া চলিলেন নারায়ণী। নিমাই বসেছেন, তাকে যত্ন করে খাওয়াচ্ছেন। নারায়ণী আমার পাশে বসে বাতাস করছে, আর মহাপ্রভু নিমাই চাঁদ মনের আনন্দে সেবা করছে। সেবা শেষ, আচানোর জল দিতে গেছে, আচানোর জল দিচ্ছে, হাত ধোয়ার জল দিচ্ছে। দিতে দিতে মনে মনে ভাবছে, আমার মা বলেন আমারও নাকি স্বামী ছিল, কেমন করে স্বামী সেবা করতে হয় আমি তো কোনোদিন জানি না। সেই স্বামীর কথা মনে পড়ছে, জল ঢেলেই যাচ্ছে। জানে মহাপ্রভু কখন হাত মুখ ধুয়ে গিয়ে ঘরের মধ্যে পালঙ্কে বসে আছে, আর নারায়ণী জল ঢেলেই যাচ্ছে। মা বলছে কি নিমাই পালঙ্কে বসে আছে, নারায়ণী কার হাতে? এই নারায়ণী যে ঝাঁকুনি দিয়েছে, এই নে এই নে। অন্ন সেবা দিলে বাড়িতে, অন্ন সেবা দিলে না এই কি দিতে হয় গো, মুখশুদ্ধি দেয় না? অনুষ্ঠান বাড়িতে দেয় তো। আগেকার দিনে ছিল পান, পান না দিলে নাকি মান থাকে না। কিন্তু এখন পানের পরিবর্তে কি দেওয়া হচ্ছে?
প্যাকেট ধরিয়ে দেওয়া হচ্ছে, দিতে তো কিছু হচ্ছে। তখনকার দিনে নিয়ম ছিল পানেতেই মান। যাই হোক, একটি পান সেজে নিয়ে যেমনি নারায়ণীর হাতে দিয়েছে, নারায়ণী মায়াওয়ান দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু পানটি তুলে নিয়েছে, খুব চেবাচ্ছে। ওই যে মনে পড়ে গেছে স্বামী সেবা করতে হয়, কেমন করে স্বামী সেবা করতে হয় আমি জানি, ভেবেই যাচ্ছে। এই যে অঞ্জলি পেতে আছে, মহাপ্রভু ভাবলেন এই রে হাত পেতে আছে, এটা কেন গো? মনে হয় প্রসাদ চাইছে। খাবার সময় তো লাগেনি, হাড় বাতাস খেতে খেতে সব তো খেয়ে ফেলেছে, মনে হয় মেয়েটি প্রসাদ চাইছে বলে কি করলো জানে? চর্বিত তাম্বুল এক চিপে পান নিয়ে নারায়ণীর হাতে দিয়েছে, যা দিয়েছে পরশ হয়ে গেছে, তো দুজনে চোখাচোখি হয়ে গেছে। অমনি মহাপ্রভু বলে এই দেখো নারায়ণী, তোমাদের এমন সুন্দর সাজানো গোছানো ঘর, ঝরঝরে তত্তরে পরিষ্কার ঘর, তো তা আমি পানের চিপেটি কোথায় ফেলবো বল? তাই এক কাজ কর, তুমি এটি নির্জন স্থানে ফেলে দিয়েছো। নারায়ণী পানের চিবেটি নিয়ে ঘর থেকে বার হচ্ছে, উঠানে ফেলবো না, চলতে গেলে চরণ লাগতে পারে, ঝাঁট দিতে গেলে ঝাঁটা লাগতে পারে। আবার কাকিমা বলেছেন নররূপী নারায়ণ কলিযুগের ভগবান, না বাবা তা কোথায় পাপ হবে? মনে পড়েছে যেখানে কারো চরণ লাগবে না, ঝাঁটাও লাগবে না, ঝাঁটাও লাগবে না, অমনি জয় গৌর হরি বলে তুলসী নীল, গৌর হরি বলে তুলসী নীল, জয় গৌর হরি কি, তুলসী নীল, জয় গৌর হরি বলে ফেলে দিল। ফেললো তুলসীটি উদরে, কারো ঝাঁটা লাগবে, চরণ লাগবে, ওই তুলসী পত্র থেকে নারায়ণীর গর্ভের সঞ্চার ঘটল। বল দেয়া আছে, ভগবানের কথা মিথ্যে হয়ে যাবে যে ওই তুলসী পত্র থেকে নারায়ণীর গর্ভের সঞ্চার ঘটল। কিন্তু হলে কি হবে? কলিযুগ রে বাবা। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত একটি মা যদি মনে করে আমার গর্ভে সন্তান এসেছে, আমি কাউকে জানতে দেব না, পারবে কেন বলেন তো? পিতৃ থেকে মস্তক থেকে, পিতার মস্তক থেকে পঞ্চরাত্রি গতে জীবে বুধ বুধ প্রমাণ। যখন আমরা মায়ের গর্ভে 5 রাত্রি যাই, বুধ বুধ অর্থে ফেনা, পক্ষান্তরে হয় জীবী বদরি প্রমাণ। পক্ষান্তর মানে এক পক্ষ, কতদিন? 15 দিন। পক্ষান্তর হয় জীব বদরি মানে কুলের দানা, মাসে কন্তে হয় জীব অঙ্গুষ্ঠ প্রমাণ, হস্তপদ নাহি মাংস পিণ্ডার প্রমাণ। 1 মাসে আঙ্গুল, একটি আঙ্গুলের মতো ওই পিণ্ড পাকি আছে, হাত পা চোখ কান কিছুই তখন হয়নি। এইবার 2য় মাসেতে হয় মস্তক উৎপত্তি, 3য় মাসেতে হয় হস্তপদাকৃতি, 4র্থ মাসেতে হয় কেশে লোমের জনম। এই টাকচারটা 4 মাসে তৈরি হয়। এই জন্য ডাক্তারবাবুরা বলে দেন এই 4 মাস একটু রেস্টে থাকবে, কোথাও ধাক্কা ধাক্কি লাগাবে না, অসুবিধা হয়ে যাবে। এখন মায়েরাও, অনেক মা এখন অভিনয় করে ফেলে, স্বামীকে বলে শুনছো তো তোমার মাকে গিয়ে ভালো করে বলবে বুঝিয়ে। ডাক্তারবাবু বলে দিয়েছে একদম বেড রেস্ট। ডাক্তারবাবু ঠিকই বলেছে, ডাক্তারবাবু এই 10 মাস 10 দিন এক পর্যন্ত বেড রেস্ট বলেনি, 4 মাস ওই টাকচারটা তৈরি হওয়া পর্যন্ত। 5 মাসের পর থেকে তুমি যদি একটু নড়াচড়া না করো তাহলে ব্যাস ডাক্তারবাবু ওই নার্সিংহোমে কাঁচি সানিয়ে বসে আছে, চুরি সানিয়ে বসে আছে, আর সবাইই তাই হচ্ছে। যাই হোক, এইবার 5 মাসের পর থেকে 5ম মাসেতে তনু বাড়ে ক্রমে ক্রম। 5 মাসের পরে উদরটি স্ফীত হয়, বড় হচ্ছে ছেলে ভেতরে, বড় হচ্ছে, অঙ্গের লাবণীর বদল হয়। দিদি, ও দিদি দেখো না আমার দিকে, বল কি বল? এই নারায়ণীকে যেন কেমন দেখাচ্ছে বলো? হ্যাঁ তাই তো বটে। এবার সবাই বলে কালে কালে কার কত কি দেখুন। কেন? এই যে ব্রাহ্মণের ঘরের বিধবা, গর্ভের সঞ্চার ঘটেছে, মা হয়েছে,
কেউ তো সাহস করে বলতে পারেনি। আর এই কথাটি যে যার বাড়িতে কানাকানি হতে হতে আর সমাজপতিদের কাছে চলে গেছে। এখন যেমন কোনো কিছু হলেই আগে প্রধান কোর্ট হচ্ছে পঞ্চায়েত, তখন তার এসব ছিল না, মোড়লই প্রথা ছিল, মোড়লদের কানে কথাটি তুলে দেওয়া হয়েছে। ব্যাস, মোড়ল মশাইরা ডাক দিলেন শিবাস পণ্ডিতকে, জ্যাঠামশাইকে, শোনো শিবাস, শুনলাম তোমার ভাতুষপুত্রী নাকি মা হতে চলেছে। শোনো, ভালো কথায় বলি, শোনো, সমাজের একটা চাপ আছে, তুমি তোমার ভাতুষপুত্রীকে জিজ্ঞাসা করবে, তাকে কিচ্ছু বলবো না, তার এই গর্ভের সন্তানের জন্য কে দায়ী, খালি তার নামটি বলতে বলো, তাকে আমরা কঠোর শাস্তি দেব। এবার জ্যাঠামশাই মেয়েকে কি করে কি বলবে, জেঠিমাকে বলবো, জেঠিমা মা হয়েছে, মা বলছে না রানী, আমি জানি তুই তোর মা নয়, আমি তো জেঠিমা, কিন্তু বল 1 বছর বয়সে যেদিন তোর মা মারা যায় সেই দিন থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। বলে না রানী, তুই আমায় মা বলে ডাকিস, জানিস না মায়ের কাছে মেয়ের কোনো কথা গোপন রাখতে নেই, মা আমাকে বল না, তোর এই গর্ভের সন্তানের পিতাকে আমায় বল না, নইলে সমাজপতিরা বলেছে তোর জ্যাঠামশাইকে মন্দিরে পূজা করতে দেবে না। শুধু তাই নয়, বলেছে এই কথা যদি আমাদের না বলো, আমাদের সকলকে নাকি গ্রাম থেকে তাড়িয়ে দেয়া হবে। বল না, তোর এই গর্ভের অবস্থার জন্য কে দায়ী? নারায়ণী এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর ওই একটাই কথা, আমি জানি না মা, তুমি বিশ্বাস করো আমি জানি না। সমাজপতিদের বিচার হচ্ছে। শোনো শিবাস, তোমার ভাতুষপুত্রীকে নিয়ে আসবে, আমরা তার মুখ থেকে শুনতে চাই তার সন্তানের পিতাকে। ওই বিচার সবাই গিয়ে সকলেই বলতে লাগলো, বলো নারায়ণী, তোমার এই গর্ভের সন্তানের পিতাকে? এক কথা, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। নানা লোকে নানা কথা বলছে, বারে বারে লোকে বলে মন জানে পাপ আর মা জানে। আমার পিতাকে কে বলতে পারে পাড়ার 5 জনে? একমাত্র মা। মা বলতে পারে যে তার গর্ভের সন্তানের পিতাকে, কিন্তু নারায়ণী তাও বলতে পারছে না, সে বলবে কি করে? যখন তাকে কঠোর ভাবে চাপ দেয়া হলো, তখন সে কি বলছে জানেন? শুনুন আপনারা, ওর বাবা বলছে, শ্রীনিধি বলছে, নারায়ণী এখনো তুই সত্যি কথাটা বলবি না? তখন সমাজপতি বললেন, শিবাস, আর তোমার এই সমাজে ঠাঁই হলো না, শুধু সমাজে নয়, এই গ্রামে তোমাকে থাকতে দেয়া যাবে না। তখন শ্রীনিধি বলে উঠলেন, এখন কি মনে হচ্ছে জানিস নারায়ণী, সেই দিন তোর মা না মারা গিয়ে যদি তুই মারা যেতি, বাবা তুমি পিতা হয়ে কন্যার মৃত্যু কামনা করছো, লাঞ্ছনা করবো না? যে কন্যার জন্য পিতার উঁচু মাথা নিচু হয়ে যায়, শুধু তাকে কি করবো? তবে শোনো, মা বলছে, তখন ওই নারায়ণী বলে বলেন, শুনুন আপনারা সবাস্ত সকলে, আমি একটা কথাই বলেছি, আমি কিছু জানি না, আর এখন বলছি, আমার এই গর্ভের সন্তানের পিতা কে আমি বলবো না, উত্তর দেবে আমার এই গর্ভের গর্ভস্থ সন্তান। সকলেই অট্টহাসি আছে, মহাদেবা তোমার গর্ভের সন্তানের বাবাকে, এই গর্ভের সন্তান
উত্তর দেবে? তুমি কি আমাদেরকে এতটা মূর্খ পেয়েছো? যখন এমন হয় হঠাৎ একজন বৃদ্ধ ব্রাহ্মণ, স্কন্ধে যজ্ঞ উপবিত আছে, সেই উপবিতটা নিয়ে বলছে, তোমরা শান্ত হও গো, শান্ত হও, আমার মন বলছে ওই মেয়েটি ঠিক কথা বলছে। এবার জিজ্ঞাসা করেই দেখো না। সমাজপতির দল বলে উঠলেন, জিজ্ঞাসা করতে হয় তুমি করো, তোমার বয়স হয়েছে, বিমরতি হয়েছে, এ কখনো হয়? এই বৃদ্ধ ব্রাহ্মণ যজ্ঞ উপবৃত্তি নিয়ে গায়ত্রী মন্ত্র জপ করে নারায়ণী বসে আছেন, তার ওই ভূমিতে প্রণাম করে, একই আপনি আমার প্রণাম করছেন? না রে মা, আমি তোকে প্রণাম করছি না, আমার মন বলছে যে তোর গর্ভে যে বায়া আছে সে সাধারণ নয়, সাধারণ নয়। প্রণাম করে জিজ্ঞাসা করলেন, কে আছো নারায়ণীর গর্ভে? উত্তর দাও, কে তোমার পিতা? কে আছো নারায়ণীর গর্ভে? উত্তর দাও, কে তোমার পিতা? কে আছো নারায়ণীর গর্ভে? উত্তর দাও, কে তোমার পিতা? কে তোমার পিতা? প্রশ্নটি ছুঁড়ে দেয়া হলো, একেবারে সকলেই নিস্তব্ধ, কারো মুখে কোনো কথা নাই। কি হয়, কি হয়? বৃদ্ধ ব্রাহ্মণ নয়ন দুটি মুদিত করে যজ্ঞ উপবীত হাতে নিয়ে ভগবানের নাম জপ করছেন। হঠাৎ কিছুক্ষণ পর দৈববাণী ভয়ে উত্তর আসছে, কি জানেন? চৈতন্য পিতামর নিত্যানন্দ গুরু এই গর্ভে পাঠাইলেন বাঞ্ছা কল্পতরু। চৈতন্য পিতামর নিত্যানন্দ গুরু এই গর্ভে পাঠাইলেন বাঞ্ছা কল্পতরু। ওগো চৈতন্য পিতামর নিত্যানন্দ গুরু এই গর্ভে পাঠাইলেন বাঞ্ছা কল্পতরু। চৈতন্য পিতামর নিত্যানন্দ গুরু এই গর্ভে পাঠাইলেন বাঞ্ছা কল্পতরু। তার প্রয়োজনে গো, তার প্রয়োজনে গো, তার প্রয়োজনে গো, তার প্রয়োজনে গো, আগে প্রয়োজন নয়, তার প্রয়োজনে গো, আমার প্রয়োজনে নয়, তার প্রয়োজনে গো, আগে কত বলে দৈববাণী, তার প্রয়োজনে গো, আগে কত নিতাই গরু হরি হরি প্রয়োজনে নয়, তার প্রয়োজনে গো, আমার প্রয়োজনে নয়, তার প্রয়োজনে, তার প্রয়োজনে গো, আমার প্রয়োজনে নয়, তার প্রয়োজনে গো। যখনই দৈববাণী হয়েছে চৈতন্য পিতা নিত্যানন্দ গুরু এই গর্ভে পাঠাইলেন বাঞ্ছা কল্পতরু। এবার বৃদ্ধ ব্রাহ্মণ আনন্দে লাফিয়ে উঠে বলেছে, আমি বলেছিলাম না, আমি তোমাদের বলেছিলাম না মেয়েটি ঠিক কথা বলছে। ওই শিবাস, আর মাথা নত কেন? তুমি ধন্য যে তুমি ওই নারায়ণীর জ্যাঠামশাই। ওর গর্ভে যেসে আসেনি চৈতন্য পিতা নিত্যানন্দ গুরু। যাও, ওকে সমাদরে বাড়িতে নিয়ে যাও, তোমার ঘরে আসছে স্বয়ং ভগবানের সত্তাবেশে অবতার। কৃষ্ণ লীলার ব্যাস ঋষি বেদব্যাস, আর এই চৈতন্য লীলার ব্যাসে বৃন্দাবন দান। সেই নারায়ণীর গর্ভে থেকে একদিন ভূমিষ্ঠ হলো একটি পুত্র সন্তান। ছেলে হয়েছে, এবারে মেয়ে হয়নি, এবারে ছেলে হয়েছে। জ্যাঠামশাই, নারায়ণীর জ্যাঠামশাই, মামা দাদু হবে, জ্যাঠামশাই বলছেন, শোন নারায়ণী, তোর নামকরণ আমি করেছিলাম, তোর সন্তানের নামকরণ আমি করলাম। গুপ্ত বৃন্দাবনকে সুপ্ত করতে মহাপ্রভু এসেছেন, তাই ওকে আমি নাম দিলাম, ওর নাম হবে বৃন্দাবন দাস। ওই বৃন্দাবন দাস একটি মোটা গ্রন্থ আমাদের জন্য উপহার দিয়েছেন, নাম হলো চৈতন্য ভাগবত। সেই চৈতন্য ভাগবত রচয়িতা পদকর্তা বৃন্দাবন দাস। তাই এক সময় ভগবান গৌর হরির সঙ্গে মিলন হয়েছিল, আনন্দ হইল, বড়ই আনন্দ হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। আনন্দ হইল, বড়ই আনন্দ হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। আনন্দ হইল, বড়ই আনন্দ হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। মিলন হলো রে, মিলন হলো রে, ও মিলন হলো রে, ও মিলন হলো রে, মিলন
মিলন হলো রে, ও মিলন হলো রে। এইখানে ভক্ত বৃন্দাবন দাসের জীবন কাহিনী বা জন্ম কথা